রান্না হবে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস রান্না করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা পেঁয়াজ আর মরিচ। আমাদের বাড়িতে কিন্তু শুকনো মরিচ খুবই কম খায়, কাঁচা মরিচটাই বেশি খায়, কারণ কাঁচা মরিচের রান্নাই সব থেকে মজা। এই কারণে আমরা সব রান্নাতে কাঁচা মরিচই বেশি ব্যবহার করি, শুকনো মরিচ ব্যবহার করি না বললেই চলে, খুবই কম। আর শুকনো মরিচ খাইলে সবারই অ্যাসিডিটির প্রবলেম হয়, এই কারণে আমরা কাঁচা মরিচটাই বেশি খাই, আর ঝাল আমরা কম খাই। তো এই তো দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো এখন দিয়ে দেওয়া হচ্ছে কি তেজপাতা। রান্না করতে কিন্তু আমার ভাবি, কারণ ভাবির হাতে রান্না কিন্তু অনেক মজা, খুবই টেস্ট। সাদা এলাচ, গোলমরিচ আর কি দারচিনি না। আর এখন কি দেবেন? রাখা মশলাগুলো, আদা বাটা, জিরা বাটা আর কি রসুন। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ না। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার গুঁড়াটা কত তেল থেকে দিচ্ছি, তেল দিতে হচ্ছে যদি মশলা দেখাচ্ছে বিভিন্নভাবে দেখানো ঠিকঠাক মতো। এখন মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেশি মুরগি দিয়ে যত সুন্দর করে কষাবেন মাংসের টেস্ট ততই বাড়বে। এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, অনেক সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। এই তো সুন্দরভাবে আমরা কষিয়ে নিয়েছি মাংসটা। দেখুন কষানোটা অনেক সুন্দর হয়েছে। এখন পানি দিয়ে দেবো, ঝোলের পানি। দেশি মুরগি এই কারণে পানি একটু বেশি দেওয়া হচ্ছে, যাতে সুন্দর মতো সিদ্ধ হয়। এই তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটু দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া, মশলা বাটা, দারচিনি এলাচ বাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া, সুন্দর টেস্ট এবং ফ্লেভারের জন্য জিরার গুঁড়া একটু দিয়ে দেওয়া হলো। এই তো রান্না কমপ্লিট, নামিয়ে নেওয়া হবে। এই তো আমাদের রান্না কমপ্লিট। আমার ভাবির হাতের রান্না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম আমাদের নিজেদের পালা দেশি মোরগ, খেতে কিন্তু অনেক মজা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। দেশি মোরগের মাংস তো তাই একটু ঝোল রাখা হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য। এই তো আমি এখন খাইতে বসছি রুটি আর দেশি মুরগির মাংস। এখন খেয়ে বলবো দেখি কেমন হয়েছে রান্নাটা, একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ।